আসে? জি আলহামদুলিল্লাহ, প্রত্যেকবারের মতো এবারও খুব ভালো লাগছে। পরিবারকে নিয়ে সবাই আসছি পহেলা বৈশাখের নববর্ষ উদযাপন করতে। আশা করি দিনটা ভালোই কাটবে, সব কিছু মিলে ভালোই কাটছে। অন্যান্য সময় আমরা যেটা দেখি যে কিছু উচ্ছৃঙ্খল ছেলেরা মেয়েদেরকে ইফটিজিং করে ডিস্টার্ব করে, এরকম কোনো দৃশ্য কি আপনার চোখে? না, এখন পর্যন্ত আমার চোখে পড়েনি, আশা করি আর পড়বেও না। আগের চেয়ে এবার আইন শৃঙ্খলা বাহিনী খুবই ভালো, নিরাপত্তাটাও খুব ভালো। আর পরিবার যেহেতু সাথে আছে সেজন্য আমরা নিরাপত্তাও ভালো মতো পাচ্ছি, কিন্তু সেরকম কোনো ঘটনা এখন পর্যন্ত আমার চোখে পড়েনি। আচ্ছা, আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই যে আসলে যেমন পহেলা বৈশাখ বা বিভিন্ন ইতিহাস ঐতিহ্যের আমাদের একটা বাংলাদেশ, কিন্তু সময়ের সাথে সাথে সেই ঐতিহ্যগুলো হারিয়ে যাচ্ছে। যেমন বৈশাখকে ঘিরে বিভিন্ন মেলা বসতো, অনুষ্ঠান বসতো, এই জিনিসগুলো হারিয়ে যাচ্ছে, যার ফলে আমাদের ছেলেমেয়েরা মোবাইল আসক্ত হয়ে পড়ছে। এবং এই জিনিসগুলো যেন চালু থাকে, আপনি সরকারের কাছে কি দাবি জানান? সরকারের কাছে আমার একটাই দাবি, আমাদের যে নববর্ষ আছে এটা যেন আমরা ধরে রাখতে পারি, এই ঐতিহ্যকে যেন আমরা ধরে রাখতে পারি। এর জন্য রমনায় যেরকমভাবে আমরা সবাই একরত হই, এরকম যেন আরও আশেপাশে ঢাকায় বিভিন্ন জায়গায় ছোট ছোট মেলা গড়ে এগুলো যেন হারায় না যেতে পারে, এরকম একটা ব্যবস্থা করা দরকার। তাহলে আমরা আমাদের বাচ্চাদের নিয়ে মেলায় যেতে পারবো। মেলায় গেলে তারা তাদের আমরা যেরকম শৈশবে আনন্দমুখর দিন কাটাইছি তারাও কাটাইতে পারবে। আর এগুলা আমাদের নববর্ষ একটা ঐতিহ্য, এই ঐতিহ্য ভুলে গেলে কিছুতেই হবে না। তো সরকারের কাছে এইটাই আবেদন যে এই ছোট ছোট উদ্যোগ, মেলা এলাকার আশেপাশে বা বিভিন্ন টাইপেরই এগুলো যেন ধরে রাখতে পারে সরকার। যাই হোক, আমি একজন পহেলা বৈশাখ উদযাপনকারীর সঙ্গে কথা বললাম, যে উনি যেমনটি ব্যর্থ করলেন যে আসলে এগুলো আমাদের ইতিহাস ঐতিহ্যের একটা নিদর্শন, এই ইতিহাস ঐতিহ্যগুলো যেন আমাদের হারিয়ে জানা যায়। উনি তার ছেলে মেয়েদেরকে নিয়ে আজকে সেই রমনা পার্কে আসলেন, সেই ইতিহাস ঐতিহ্যগুলা তার প্রজন্ম যেন ধরে রাখতে পারে, এটাই তিনি এর মাধ্যমে জানান দিতে। আমি যেমনটা দেখানোর চেষ্টা করছি। কেমন আছো মামা? আলহামদুলিল্লাহ। তোমার কেমন লাগতেছে মেলা এসে? মেলা শেষ। ভালো লাগতেছে। এই যে আরেকটা সোনামণি, খুব সুন্দর টুকটুক। পেট বলো তুমি, কাঁপায়। কেমন লাগতেছে? সবাই ভালো লাগতেছে? হ্যাঁ, বাবা এইদিকে তাকাও, এইদিকে তাকাও। গুড গুড গুড। হ্যাঁ, আমরা যেমনটি দেখতে পারলাম যে উনি ছোট্ট সোনামণিদেরকে নিয়ে চলে আসছে বৈশাখী মেলা উদযাপন করতে। আসলে ওদেরকে নিয়ে আসার একটাই উদ্দেশ্য হলো যে এই ভবিষ্যৎ প্রজন্ম যেন আমাদের ঐতিহ্যগুলো ভুলে না যায় এবং এই ঐতিহ্যগুলো যেন তারা ধারণ করতে পারে, তার জন্যই তাদেরকে এই চৈত্রের রুদ্রের মধ্যে এই রমনা পার্কে নিয়ে আসা।